নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া, যা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভীষণ টেস্টি। তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা আমি ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর এই হলুদটা দিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়ে মাছের ডিমের উপরে যে একটা পাতলা আস্তরণ থাকে সেইটাকে আমি এইভাবে ফেলে দিচ্ছি, কারণ এটা থাকলে কিন্তু ডিমের বড়াগুলো খেতে একটুও ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। মাছের ডিম দিয়ে কিন্তু অনেক সময় আষ্টে গন্ধ লাগে, তার জন্যই গরম মশলাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। দিয়ে এই মশলার বেসনটা দিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু বেসনের কোনো দলাভাব নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 4-5 কোয়া রসুন আমি মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, সেটাকেও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন, আমি এখানে কুচিই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর এটাকে আমি রাখবো না, সঙ্গে সঙ্গেই বড়া ভেজে নেব, কারণ এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জল ছাড়বে। দেখুন, তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি ডিমের বড়াগুলো সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন। দেখুন, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে মাছের ডিমের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেইখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে বড়ার শেপে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সাবধানে দেবেন, কারণ মাছের ডিম কিন্তু ভীষণ ছেটে, তাই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দেখুন সমস্ত বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি ডিমের বড়াগুলোকে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মাছের ডিম কখনোই কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত লাগবে। দেখুন, ঠিক এই রকম লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, ওগুলো তুলে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন, সমস্ত মাছের ডিমের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করলেই দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।